কলিযুগে মানুষের মন এত কেন চঞ্চল? কেন আজ ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে বিশ্বাসের প্রাচীর? যে সমাজে একদা সতীত্ব আর একনিষ্ঠ প্রেমকে ঈশ্বরের আসনে বসানো হতো, আজ সেখানে পরকীয়ার চোরাবালি এত তীব্র কেন? কেন আজ নারীর সমাজ সংস্কার আর লজ্জা তোয়াক্কা না করে মজে উঠেছেন পরপুরুষের আসক্তিতে? এটা কি কেবলই আধুনিক যুগের অবক্ষয়, নাকি এর পেছনে লুকিয়ে আছে সহস্র বছর আগে কোনো মহাজাগতিক অভিশাপ? কোন এক প্রাচীন ক্রোধের আগুন কি আজও অলক্ষ্যে পুড়ে খাক করে দিচ্ছে কলিযুগের দাম্পত্য পবিত্রতাকে? এইসব প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের ফিরে যেতে হবে সনাতন ভারতীয় পুরাণের সেই ধূসর অতীতে, যেখানে লুকিয়ে আছে এক চরম সত্য আর এক ভয়ঙ্কর অভিশাপের কাহিনী। তবে সেই কাহিনীতে প্রবেশ করার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ভারতের পৌরাণিক ইতিহাসে নারী মনস্তত্ত্ব এবং গোপন কথা ধরে রাখার অক্ষমতা নিয়ে সবচেয়ে বড় যে কাহিনী অবতারণ করা হয়, তা জড়িয়ে আছে কুরুক্ষেত্রের মহাযুদ্ধের অবসানের সঙ্গে। যুদ্ধ শেষ, চারিদিকে শুধু স্বজন হারানোর হাহাকার। পাণ্ডব শ্রেষ্ঠ যুধিষ্ঠির যখন জানতে পারলেন যে যাকে তারা যাকে তারা আজীবন সুতপুত্র বলে ঘৃণা করেছেন, অবহেলা করেছেন, সেই মহাবীর কর্ণ আসলে তাদেরই জ্যেষ্ঠ ভ্রাতা, তখন তার পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল। মাতা কুন্তির এই পরম গোপন কথাটি চেপে যাওয়ার মাসুল দিতে হয়েছিল কর্ণকে নিজের জীবন দিয়ে। ভাতৃহত্যার এই তীব্র গ্লানি আর অনুশোচনা সহ্য করতে না পেরে রাজা যুধিষ্ঠির স্তব্ধ হয়ে গিয়েছিলেন। ক্রোধে, দুঃখে আর অভিমানে ফেটে পড়েন তিনি সমগ্র নারী জাতির উদ্দেশ্যে। এক ভয়ঙ্কর অভিশাপ উচ্চারণ করেছিলেন, আজ থেকে এই পৃথিবীর কোনো নারী কোনো গোপন কথা নিজের মনে লুকিয়ে রাখতে পারবে না। পুরাণবিদদের মতে এই অভিশাপই কলিযুগে এসে নারীদের মনস্তত্ত্বে এক বিশাল পরিবর্তন এনেছে। গোপন কথা লুকিয়ে না রাখতে পারার এই অভিশাপ কেবল কথার পিঠেই সীমাবদ্ধ থাকেনি, তা নারীর মনের গোপন আবেগ, কামনা এবং চঞ্চলতাকেও প্রকাশ করে তুলেছে। মনের গভীরে লুকিয়ে থাকা যে কোনো গোপন আকর্ষণকে গোপন রাখতে না পেরে কলিযুগের নারীরা সহজেই তা প্রকাশ করে ফেললেন বা এই আকর্ষণে বশবর্তী হয়ে পড়েন। কিন্তু অভিশাপের জাল এখনো শেষ হয়নি। এর গভীরে রয়েছে আরো এক চরম সত্য। পুরাণের পাতায় চোখ রাখলে আমরা দেখতে পাই সমুদ্র মন্থনের সেই অলৌকিক ঘটনা। ক্ষীরোদ সমুদ্র মন্থন করার সময় দেবী লক্ষ্মীর আবির্ভাবকে আগেই সমুদ্র থেকে উত্থান করেছিলেন তার জ্যেষ্ঠ ভগ্নী দেবী অলক্ষ্মী। অলক্ষ্মী হলেন দরিদ্র, কলহ, হিংসা এবং লালসার প্রতীক। যখন অলক্ষ্মীর বিবাহ মহিষী দুঃসহরের সাথে হলো, তখন অলক্ষ্মীর দেবতাদের কাছে জানতে চাইলেন তারা বাসস্থানের যোগ্য স্থান কোনটি। দেবতারা তখন নির্দেশ দিয়েছিলেন যেখানে প্রতিনিয়ত কলহ ও অশান্তি হয়, যেখানে নারী ও পুরুষের পরকীয়া বা পরদাগমনের লিপ্ত থাকে, যেখানে কোনো নৈতিকতা ও ধর্মের স্থান নেই। কথিত আছে কলিযুগ শুরু হতেই দেবী অলক্ষ্মী তার সমস্ত মায়া শক্তি দিয়ে মানব জাতির মনে, বিশেষ করে নারীদের অন্তঃকরণে প্রবেশ করে। অলক্ষ্মীর এই অলক্ষ্য প্রভাবের কারণেই কলিযুগের অনেক নারী নিজের স্বামীর মধ্যে সন্তুষ্টি খুঁজে পান না। অলক্ষ্মীর মায়ায় বিভ্রান্ত হয়ে তারা পরপুরুষের প্রতি এক তীব্র মোহগ্রস্ত আসক্তি অনুভব করে, যা প্রকৃতপক্ষে তাদের ধ্বংসের দিকে টেনে নিয়ে যায়। শ্রীমদ্ ভাগবতে পুরাণে অনুসারে দ্বাপর যুগে শেষে এবং কলিযুগের শুরুতে রাজা পরীক্ষিত যখন কলি অসুরকে ধরে বধ করতে চাইলেন, তখন কলি তার
প্রাণ ভিক্ষা চান এবং পৃথিবীতে থাকার জন্য নির্দিষ্ট কিছু স্থান প্রার্থনা করেন। রাজা পরীক্ষিত কলির অসুরের জন্য 5টি স্থান নির্ধারণ করে দিয়েছিলেন: জুয়া, মদ্যপান, ব্যভিচারী নারী, হিংসা বা কসাইখানা এবং স্বর্ণ বা অসৎ উপায়ে উপার্জিত ধন। এই 5টি স্থানের মধ্যে ব্যভিচার বা পরপুরুষ ও পরনারীর আসক্তি হলো কলির যুগের অন্যতম প্রধান আস্তানা। কলি অসুর মানুষের বুদ্ধি ও মনকে এমনভাবে গ্রাস করে যার ফলে ধর্মের চেয়ে অধর্মকেই বেশি আকর্ষণ মনে হয়। কলিযুগের নারীরা যারা আধ্যাত্মিক সাধনা বা সতীত্বের আদর্শ থেকে দূরে সরে যান, তারা খুব সহজেই কলি অসুরের এই মায়াজালের শিকার হন। পরপুরুষের প্রতি আসক্তি আসলে কোনো সাধারণ আকর্ষণ নয়, এটি কলি অসুরের সেই প্রাচীন মায়ারই বহিঃপ্রকাশ, যা মানব সমাজকে ধ্বংস করার জন্য পাতা হয়েছে। রামায়ণে বর্ণিত ঋষি গৌতম এবং তার পত্নী অল্লাহর কাহিনীটি আমরা সবাই জানি। দেবরাজ ইন্দ্রের ছলনায় পড়ে অহল্য যখন পরপুরুষ অর্থাৎ ছদ্মবেশী ইন্দ্রের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিলেন, তখন ক্রুদ্ধ ঋষি গৌতম অল্লাহকে পাষণ্য হয়ে এক অভিশাপ দিয়েছিলেন। কিন্তু এর পাশাপাশি ইন্দ্রকেও দেওয়া হয়েছিল এক ভয়ঙ্কর অভিশাপ। ইন্দ্রের সেই অভিশাপের একটি অংশ কলিযুগের সাধারণ মানুষের কামনার ওপর এসে পতিত হয়েছে। পুরাণ অনুসারে ইন্দ্রের এই অতিরিক্ত কাম ভাবের একাংশ কলিযুগে নারী ও পুরুষের মনের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে। ঋষি গৌতমের এই ক্রোধের অবশিষ্টাংশই আজ কলিযুগের নারীদের অবচেতন মনে কাজ করে, যা তাদের নিজের অজান্তেই নিষিদ্ধ আকর্ষণের দিকে অর্থাৎ পরপুরুষের মোহের দিকে ধাবিত করে। কল্লি পুরাণ এবং বিষ্ণু পুরাণে স্পষ্ট করে বলা হয়েছে যে কলিযুগ যত এগোবে, ধর্মের 4টে স্তম্ভ অর্থাৎ সত্য, দয়া, পবিত্রতা ও তপস্যার মধ্যে মাত্র একটি স্তম্ভ অর্থাৎ সত্য কোনো মতে টিকে থাকবে, বাকি সব ধ্বংস হয়ে যাবে। সনাতন পৌরাণিক তত্ত্ব অনুসারে সময়ের পরিবর্তনে যুগে যুগে ধর্মক্ষয় এবং মানুষের মানসিকতার পরিবর্তন ঘটেছে। সত্য যুগে ধর্ম ছিল শতভাগ বা 100% নিখুঁত ও জাগ্রত, যার ফলে তৎকালীন সময় নারী পুরুষের সম্পর্ক ছিল পরম পবিত্র এবং একে অপরের প্রতি সম্পূর্ণ একনিষ্ঠ। এরপর ত্রেতা যুগের আগমনের প্রভাবে কিছুটা কমে 70% নেমে আসে, যেখানে সম্পর্কের মূল ভিত্তি হয়ে দাঁড়ায় পারস্পরিক আদর্শ এবং ত্যাগের মনোভাব। দ্বাপর যুগে সন্ধিক্ষণে ধর্মের গ্লানি আর বৃদ্ধি পেয়ে তা মাত্র 50% এসে থেকেছে, যার সরাসরি প্রভাব পড়ে মানুষের সম্পর্কে। সম্পর্কের গভীরতা হ্রাস পেয়ে তা কিছুটা চঞ্চল ও শর্তযুক্ত হয়ে পড়ে। অবশেষে কলিযুগে করাল গ্রাস ধর্মের আলো হিউম্যানায় হতে হতে মাত্র 25% বা তার নিচে নেমে এসেছে। আর ঠিক এই কারণেই বর্তমান যুগে নারী পুরুষের পবিত্র বন্ধন আজ কলুষিত হয়ে রূপ নিয়েছে মোহাগ্রস্ত, ক্ষণস্থায়ী এবং পরক্রিয়া প্রবণ এক ভঙ্গুর সম্পর্কে। পুরাণে এই ভবিষ্যৎবাণী অনুযায়ী কলিযুগের নারীদের মন থেকে পবিত্রতা বা একনিষ্ঠতা গুণটি ধীরে ধীরে লোপ পেতে শুরু করবে। প্রকৃতির নিয়মেই কলিযুগের বাতাস এমনভাবে বিষাক্ত হয়ে উঠবে যে বিবাহিত জীবনে সামান্যতম খামতি বা মানসিক দূরত্ব তৈরি হলে নারীরা খুব সহজেই অন্য পুরুষের বহু পাশে শান্তি বা আনন্দ খুঁজতে বাধ্য হবেন। এটা কোনো একক ব্যক্তির দোষ নয়, এটা যেন যুগের এই অমোঘ নিয়ম এবং
যুগ অভিশাপের এক নিষ্ঠুর বাস্তব রূপ। যুগের প্রভাব কথা বিশ্লেষণ করলে একটি বিষয় পরিষ্কার হওয়া যায়, কলিযুগে মনের উপর নিয়ন্ত্রণ রাখা সবচেয়ে কঠিন কাজ। যুধিষ্ঠিরের অভিশাপের গোপনীয়তা, অলৌকিক কুপ্রভাব, কলি অসুরের মায়াজাল এবং ঋষি গৌতমের ক্রোধের অবশিষ্টাংশ সব মিলিয়ে আজকের সমাজে পরক্রিয়া বা পরপুরুষের আসক্তি এই প্রাবল্য। তবে পুরাণ শাস্ত্রে কেবল সমস্যার কথাই বলা হয়নি, এর সমাধানের পথও দেখানো হয়েছে। বলা হয়েছে কলিযুগে এই সমস্ত মহাজাগতিক অভিশাপ এবং মোহ থেকে মুক্তির একমাত্র উপায় হলো নাম সংকীর্তন এবং আধ্যাত্মিক জাগরণ। যে নারী বা পুরুষ নিজের মনকে ঈশ্বরের চরণে সঁপে দিতে পারবেন, যিনি সংযম ও ধর্মের পথে চললেন, কলিযুগের কোনো অভিশাপ বা পরপুরুষের মোহ তাকে স্পর্শ করতে পারবে না। শেষ পর্যন্ত পছন্দটা মানুষের নিজে। সে কি যুগের অভিশাপের স্রোতে ভেসে যাবে, নাকি ধর্মের ভেলায় চড়তে পারবে?